ক্লাসটা আমি ভর্তি হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাব্বুল রহমতে খুব ভালো আলামিন আছেন। আপনাদের সবাই সুস্থতা রাখুক। আজকে আমাদের সবক সবক নাম্বার 12। সবক নাম্বার 12, র পুর বারিকের কায়দা, র সাকিনের কায়দা। তো এখানে হ্যালো আছে জি। রর উপরে, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র এর নিচে যদি জের হয় তাহলে র বারিক হবে। তাহলে কি বুঝতে পারলাম? ও র, যে র অক্ষর, এই র অক্ষরের উপরে যদি জাবার কিংবা পেশ হয় তাহলে র পুর হবে, আর যদি জের হয় তাহলে র বারিক হবে। হ্যাঁ, এই রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। পুর মানে মুখ গোল করে, যেমন স্টার চিহ্ন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে স্টার চিহ্নগুলো, যে অক্ষর স্টার চিহ্ন আছে সেই অক্ষরগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম, মুখ গোল করে পড়তে হয়। তো ওই রকম রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। পুর মানে মুখ গোল করে র এর মতো উচ্চারণ করে পড়তে হবে, র। বুঝতে পারলেন? র যাবার র, র পেশ রু, মুখ গোল হবে, পুর। পুর মানে মোটা। আর যদি জের হয় তাহলে বারিক হবে, সাধারণ অবস্থায় পড়তে হবে। তো আমরা প্রথমে র পুরের উদাহরণগুলো পড়ব। এখানে পড়া আছে, দেখেন, দারসা, দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে কিন্তু জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমন ইজরা আমরা সবক নাম্বার 5-এ পড়েছিলাম। তো এখানে এই র পুর বারিকের কায়দা আসার কারণে রটি ইজরা করবেন, রর উপরে জাবার আছে তাই রকে পুর করে পড়বো, পুর করে পড়তে হয়। রর উপরে জাবার এসেছে, রকে পুর করে পড়বো। বুঝতে পারলেন জি? রর উপরে জাবার এসেছে, রকে পুর করে পড়বো। যেমন দারসা, ইয়া গরুর কা, ইয়া গইন জবর ইয়া গো, র র পেশ রুর, কাফ জবর কা, ইয়া গরুর কা।
গয়নের ইজরা করব, ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, তাই রকে পুর করে পড়বো। এখানে রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। এখানেও রর উপরে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। এখানে রর উপরে সাকিন আছে, র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। ঠিক এমন বলবেন। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াক রুরকা, ঠিক এমন পড়বেন। সামিউল সাহা ভাই পড়বেন। কোনটা হলো? দারসা। দা, দাল টান দিয়েছেন, টান হবে না। দাল জবর দা, র জি, জবর র, অ্যাডজাস্ট করেন। দাল জবর দা, র জবর র, র জবর র টান দার, দিচ্ছেন, হারাকাত টান হয় না। সিন জবর সা, দার, দা র বলে টান দিচ্ছেন, হারাকাতে টান হয় না জি। দারসা। দারসা, দাল জবর দা, হারাকাত টান হয় না। দাল জবর দা, দা বলে আমি টান দাল দিই নাই। জবর দা, তারপরে দাল জবর দা, র জবর র, আলিফ থেকে দার, এয়ারপোর্ট, আলিফ সিন থেকে জবর এয়ারপোর্ট, দা, আলিফ থেকে সা, এয়ারপোর্ট। দারসা। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত যেমন অক্ষরে টান দিয়ে পড়েছিলেন, সেরকম টান হয়নি, টান দিয়ে পড়তে হবে জি। আচ্ছা, তারপরে পড়বেন, ঠিক আছে হয়েছে। তারপরে পড়বেন আসফার আলী শেখ ভাই, এই খান ভাই, আহ, পড়েন ই- পড়েন। ইয়া ইয়া জবর প্রথম ইয়া পড়াটি, জবর আ। প্রথম পড়াটি ও, পড়েন। প্রথমটাই। জি, ও, দাল জবর দা, দাল হিসাবে র দা জবর বলছেন, র। দাল অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে পড়েছিলেন। হ্যাঁ, কি নেব? দাল জবর দা, দাল র যাবার দা জবর র। বলে, দাল যাবার দা বলে টান হবে না, দাল অক্ষরটি টান হবে। যাবার যুক্ত হ্যাঁ, করবার পরে আর টান হবে না, দাল যাবার দা। দাল জবর দা, র জবর র, দা র। দার সা বলে দাল টান সিন হয়ে যাচ্ছে, জবর স, দাল টান হয়ে যাচ্ছে। দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারো সা। ইজরা করেন। দাল, দালের ওপর জবর এসছে, এটা হারাকত, তাড়াতাড়ি পড়তে হবে, টান আ- দেওয়া নিষেধ। আর রয়ের ওপর জবর আছে, ওই এটা এ, রয়ের ওপরে জবর এসেছে, আছে, এটা রকে এটা পুর, রটাকে পুর দিয়ে মানে মুখটা গোল করে পড়তে হবে, হ্যাঁ পুর করে পড়তে টান হবে। দেওয়া নিষেধ। জি। আর সিন চলে গেল তো। আর সিন জবর শাহ, ওটাও তো, ওটা হারাকত। ওটাও তো ওটা ওরকম ভাবে বলবেন না। হ্যাঁ, সিনের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হারাকত, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা এটা উদাহরণস্বরূপ হচ্ছে দারসা। উদাহরণে যেমন, যেমন, যেমন দারসা। মাশাআল্লাহ, যেরকম ভাবে মানে যেগুলো পড়িয়েছি সেই রকম বলবেন, আর সেই রকম বলবার জন্য বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করবেন জি। জি, মনে হচ্ছে বলে ফেলবো, আর বলতে গিয়ে সব গোলযোগ হয়ে যাচ্ছে। উম, আচ্ছা, তারপরে পড়বেন ইয়াসিন খান ভাই, দ্বিতীয় পড়াটি। হ্যাঁ হ্যালো জি, আমি এখনো মানে ট্রেনে আছি তো। আর আচ্ছা আচ্ছা, আমার এক ঠিক আছে। সপ্তাহ মতো ক্লাস করা হয়নি। আচ্ছা,
একটু যে একটু মানে প্রতিটা ক্লাসের ক্লাস ভিডিও রেকর্ড এবং শর্ট ভিডিও রেকর্ড গ্রুপে যায়। তো সেগুলো দেখে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন জি। না, আমি যখন মানে ভর্তি হয়েছিলাম আমি বলেছিলাম যে আমি কিছুদিন পর ভর্তি হতে। জি তখন বললো যে না, ভর্তি হয়ে নেন, আপনি অসুবিধা কিছু হবে না। এবার থেকে আমার অসুবিধা হবে না, এখন মোটামুটি আচ্ছা 7-8 ঠিক মাস আছে। আর আচ্ছা, তারপরে পড়বেন হাবিবুর রহমান ভাই। ইয়াং রুকা। ইয়ান গুরকা না হবে ইয়াক রুরকা। ইয়া গইন যাবার ইয়াক। ইয়া গইন জাবার ইয়া, র পেশ রু। या गइल जबर या र पेश रु या র गुरु র तब जबर का পেশ या गरु का র ও পেশ হবে না, র পেশ রুর। र पेश रु জি, र पेश रु ইয়াক तब जबर का রুর। या একসাথে সবগুলো বানান করছেন, কেটে কেটে बानान करें या একসাথে गइल जबर या र र पेश रु तब जबर का या रु का ইয়া গইন জাবার ইয়াক। প্রথমটি বানান করলাম, তাহলে প্রথমটি বানানের উচ্চারণ হলো ইয়াক। ইয়া গইন জাবার ইয়াক। এই ইয়াক শব্দটি মনে রাখতে হবে। তারপর র পেশ রুর। প্রথমে এক হলো, তারপর রুর, রপে রুর দুটো অ্যাডজাস্ট করবেন। এক রুর, তারপরে কাপটি বানান করবেন কাপ সাবার কা। ঠিক এমন কেটে কেটে আমি বানান প্রত্যেক দিন পড়াই। আপনারা আমার কথাটি ভুলে যান মনে হচ্ছে, হজম শক্তি বেশি তো, যার জন্য। আচ্ছা ঠিক আছে, ইজরা করেন জি। गइल गइल গয়নের গইলের আগে সাকিন আছে এই গয়নের আগে না, গইলের উপরে গয়নের যাবার আছে উপরে, গয়নের উপরে সাকিন আছে। গইলের উপরে যাবার সাকিন আছে সাকিনের আগে যাবার আসছে ও, যাবার কি যাবার কি গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে সাকিন যুক্ত যুক্ত অক্ষরটি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে যাবার আছে যাবারটি এখানে হারাকাত রর হারাকাতকে উপরে সাকিন, যাবারটি রর উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরটা এখানে এরকম ইজরা হবে না, আমি ইজরা বলে দিয়েছি। তো রর উপরে পেশ আছে, রর উপরে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। তারপরে রর উপরে সাকিন আছে, র আর সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। নিচে র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ থাকলে র পুর হবে। তাহলে এখানে রর উপরে সাকিন এসেছে, তাই এখানে ইজরা করতে হবে। রর উপরে সাকিন এসেছে, র সাকিনের পূর্বে পেশ এসেছে। রর উপরে সাকিন এসেছে মানে বলবেন র সাকিন। এই র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হলে। বুঝতে পারলেন? বলেন আমার সাথে, রর উপরে র সাকিনের পূর্বে পেশ এসেছে, সাকিনের পূর্বে পেশ এসেছে তাই রকে পুর করে তাই পড়তে হবে। রকে পুর করে পুর করে পড়বো। পড়তে হবে হ্যাঁ, পুর করে রর পড়বো উপরে সাকিন এসেছে, রর উপরে সাইকেল এসেছে তাই রকে রর উপরে সাইকেল এসেছে তাই রকে পুর করে পড়বো। উম, পুর করে পড়বো। হ্যাঁ, কাপের উপরে যাবার আছে যাবারটি হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। যেমন ইয়াক রুকা এক যেমন রুরকা। ইয়াক ইয়াক বলেন। রুরকা মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন ইয়াক রুরকা। জি, ঠিক ওই রকম হবে। আচ্ছা জামাল শেখ ভাই, বারিকের কায়দা। বারিকের ইজা করবেন। র নিচে জের এসেছে, শেষ অক্ষরটি দেখেন র নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। ওয়াল কমারি,
ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। ইজরা, ওর উপরে যাবার এসেছে তাই রকে, রর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে তো লাম সাকিন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাফের উপরে যাবার এসেছে, কফ, কফের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়বো। ঠিক এমন ইজরা করবেন। বলেন জামাল শেখ ভাই। এটা ওয়াল ওয়াল কমারি। মাশাআল্লাহ, সুন্দর উচ্চারণ হয়েছে, বানান করেন। ও ও ও জবর ও হামজা জবর ও ও হামজা নই, না ও হামজাটি বাদ আলিফ জবর যাবে, হামজাটি বাদ যাবে, হাম হামজার উপরে ও ওয়াও লাম ও সাবার ওয়াল, আলিফ জবর লামের উপর ও। সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার জি ডান দিকে অক্ষরের সাথে জি জি মিলিয়ে জি। পড়তে হয়, ঠিক এমন পড়েছিলেন। বলেন ও লাম জবর ও লাম জবর ও কফ জবর কা অল কা মিম জবর মা অল কমা র জে দি অল কমারি। মাশাআল্লাহ, সুন্দর পড়া। ইজরা বলেন। ওর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হারাকাত হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি ওরকম ইজরা মুখস্থ করাই নিজি। টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, না, লামের উপরে সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষরকে সাকিন সাকিন যুক্ত অক্ষরকে তার তার পরের অক্ষরের সঙ্গে পরে নয়, মিলিয়ে ডান দিকে। ডান দিকের অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। কফের উপরে, কাপের উপরে কাপের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাক হারাকাত টান দেওয়া যাবে না, না টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, হারাকাত। টান দেওয়া নিষেধ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের এসেছে, জেরটি পুর, তাই রকে বারিক করে পড়বো। রকে বারিক করে পড়বো। জি। যেমন জি। যেমন অল কমারি। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই জাবার জের পেশ হারাকাত এগুলো ইজরা সবক নাম্বার 5-এ পড়িয়েছি, এখন পর্যন্ত যদি বেঁধে যায় তাহলে একটু পড়ার উপরে মেহনত করবেন, প্রত্যেকটা পড়ার ইজরা গুলো বিশেষ করে ভালো করে পড়বেন, মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে জি পড়বেন। হ্যাঁ। হুজুর আমি বলেন। বলছিলাম যে এখানে দাওসা আছে, ওটা ওটাকেও কি পুর করে পড়তে হবে? ওখানে তো ওয়াই অপর সাকিন বা ওয়াই আগে কোনো, রর উপরে ওখানটা যাব, বুঝতে পারলাম না। ওর উপরে যাবার অথবা পেশ হ্যাঁ থাকলে হ্যাঁ র পুর করে পড়তে হবে, যাবার অথবা পেশ, তো যাবার এসেছে র পুর হবে, আর জেদ থাকলে মানে বারিক হবে। প্রত্যেক ক্ষেত্রে পড়তে হবে ওটা? জি। বলছি ওটা প্রত্যেক সময় পড়তে হবে তাই তো? হ্যাঁ, র, সাকিন থাক আর না র না থাক। যেখানে আসবে, র যেখানে আসবে, রর উপরে যাবার পেশ থাকলে র হ্যাঁ, পুর করে পড়তে হবে। তো ইজরা করবেন, ও রর উপরে যাবার এসেছে ঠিক তাই আছে, রকে পুর করে পড়বো। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলবেন এমডি জামিরুল ভাই।
জি। বলেন। হামজা যাবার আ। হামজাটি লামের সাথে যুক্ত হবে, লামের উপর সাকিন আছে। হামজা লাম জবর আল। হাম হামজা। এই সাকিন যুক্ত অক্ষর, যেখানে সাকিন অক্ষর, যে অক্ষর উপর সাকিন আসে সেই অক্ষরটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সব পিছনে সবকে পড়ানো হয়ে গিয়েছে। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে বানান করবেন হামজা লাম জবর আল। লামের উপর সাকিন এসছে, লামটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন। হামজা যা- হামজা লাম যাবার আল। বলেন। কফ যাবার কা। কফ আলিফ জবর ক। একটু দেখে বলেন জি। কফ আলিফ যাবার ক। ক, এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। আমি বুঝতে পারছি না পিছনের পড়াগুলো কাঁচা হয় কি করে, পিছনের পড়া সামনে যেটা আসবে এগুলো তো কুইক বলে দেবেন, সে কোনো আপনারা বলতে পারছেন না পিছনের পড়াগুলো এগুলো বাঁধে। কফ আলিফ জবর ক, আল ক। কফ আলিফ যাবার ক। আল ক। র জে রি। রজের রি টান হবে না, রজের রি। জের র হারাকাত জে টান হয় রি। না। আল করি। আল করি। আল আল করি। করি। আল ক, আইন যাবার টান দিয়ে বলে না, আল ক। আলিফ মাদ্দা এক আলিফ টান আল দিয়ে পড়তে হয় না। করি। আল করি। আল করি। তারপরে আইন জবর আ। আইন যাবার আহ। আল করি আ। আল করি আহ। তা পেশ তু। তা তা পেশ তু। আল করি আতু। আল করি আতু। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইজরা বলেন। ইজরা বলেন। হামজার উপরে যাবার এসছে। হচ্ছে বলেন। যাবারটি হারাকাত। যাবারটি হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ। লামের উপরে সাকিন এসছে। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে তার ডান দিকে অক্ষরের সাথে। মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। কফের উপরে যাবার এসছে। যাবারটি হারাকাত। হারাকাতের পর একসাথে বলেন, আলিফ মাদ্দার ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফের আলিফের ডান দিকে যাবার এসছে। যাবারটি হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দা কখন হয় জি? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক এমনটাই ইজরা করেছিলেন সবক নাম্বার 6-এ। আলিফের ডান দিকে যাবার এসছে। একে আলিফ মাত্রা বলে। এ- এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র এর নিচে জের এসছে। আহ, রকে বারিক করে পড়বো। এটি রকে বারিক করে পড়বো। আইনের উপরে যাবার এসছে। যাবারটি হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে পেশ এসছে। পেশটি হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল করিয়াতু।
আল করিয়াতু, আল করিয়াতু। হ্যাঁ, ঠিক এমনটাই পড়া করবেন। পড়াগুলো ভালো করে তৈরি করবেন, বানান, রিডিং, ইজরা সব রকম ভাবে পড়াগুলো তৈরি করবেন। জি। তারপরে র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে। তাহলে কি বুঝতে পারলেন? র সাকিনের আগের অক্ষরে ডান দিকে, বা এখানে পূর্বে আছে, পূর্বে বলবেন। র সাকিনের পূর্বে যদি যাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে। তো এখানে দেখেন, হামজা, র যাবার আর, এই রর উপরে সাকিন আছে, র সাকিনের পূর্বে হামজা আছে, হামজার উপরে যাবার। তাহলে কি আছে? র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। পুর করে পড়তে হয়। জি। সিন লাম যাবার সাল, লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। নুন আলিফ যাবার না, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক এমন ভাবে আর উসাল না ইজরা করবেন। তো এখন পড়বেন। আরসালনা। হুজুর, আমি বলছি যে এ সাকিন যেটা আছে না, বলেন আমি বলেন। বলছি যে এ সাকিন আমি আজকে একটা মানে কোরআন খুলেছিলাম, এ সাকিন মানে ওখানেও এরকম মানে পড়তে তো ওরকম পাচ্ছি না, মানে এরকম বানান করার চেষ্টা করছি, তো এ সাকিনটা অন্যরকম হয় কি? আমাকে লাগছিল অন্যরকম সাকিন ছিল মনে হয়। সাকিন দু তিন রকম আছে, সেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। আপনাদের যে সবকগুলো দেয়া হচ্ছে সেই সবগুলো সুন্দরভাবে যতক্ষণ না তৈরি করবেন, এখানে জাবারের হারাকাত ইজরা করতে গিয়ে আপনারা বেঁধে যাচ্ছেন, আলিফ মাদ্দার ইজরা করতে গিয়ে বেঁধে যাচ্ছে। যদি এগুলো পড়া আপনাদের কাঁচা থাকে তাহলে কোরআনে গিয়ে ওই ঠকরাতে হবে। সেই জন্য করে এখানে যে পড়াটি সবক দেওয়া হবে সেই পড়াটি অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নেবেন। সুন্দরভাবে যখন পড়াটি তৈরি করে নেবেন, কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপরে পড়বেন সাবির উদ্দিন ভাই, হ্যাঁ জি। পড়াটি বলেন। আহ, হামজা র জবর অর, হামজা রোয়াজা সিন ওয়ার আলিফ হবে না, হামজা রোয়াজাবার আর, আর। হামজা র জবর আর, আর সিন আলিফ জবর সিন লাম জবর, সিন সাল। লাম জবর সাল, আর সাল নুন আলিফ জবর না, আর সাল না। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। উম, আলিফের আলিফের উপরে জাবার এসেছে, একে কি হবে জাবারটি, যে, ভুলে জাবারটি গেলাম। হারাকাত। হ্যাঁ, জাবারটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, উম, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসেছে, সাকিনকে সর্বদা সাকিনের ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে র পড়তে হয়। সাকিন, র সাকিনের ডান দিকে, রর উপরে সাকিন এসেছে তাহলে র সাকিন হবে। তো র এর উপরে সাকিন হুম, এসেছে এটা বলতে হবে না, র সাকিনের ডান দিকে যাবার আছে তাই রকে পুর করে পড়ো। আমরা ভুল করে পড়বো। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি একটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিনের সাকিনের সব ডান দিকের সাকিন, অক্ষরের সঙ্গে সাকিন যুক্ত সাকিন যুক্ত অক্ষরকে অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে। মিলিয়ে পড়তে হয়। জি। আর উম, নুন, নুনের পাশে আলিফ, নুনের পাশে নই ওগুলো বলতে হবে না, আলিফের ডান দিকে যাবার এসেছে। জাবার এসেছে, জাবারকে কি বলে, এই আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা কখন হবে? আলিফ মাদ্দা জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ওটা সংজ্ঞার পড়া। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা হুম, বলে। আলিফ হুম, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে, টান দিয়ে পড়তে হয়। যেমন। যেমন আরসালনা, আরসালনা। মাশাআল্লাহ, সুন্দর।
সামনের ইজরা, যে নতুন ইজরাটি সামনে আসবে সেই ইজরাটি বেঁধে যাক, ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলে দেবো। কিন্তু পিছনের ইজরাগুলো যদি বেঁধে বেঁধে বলতে না পারেন তো সমস্যা। পিছনের ইজরাগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, তাসিরউদ্দিন ভাই তারপরের পড়াটি পড়বেন। কাপ কুরআনুন কুরআনুন মাশাআল্লাহ, সুন্দর বানান করেন। কাপ কাপের কাপ অফেস কু না কাপ কাপ অফেস কুর কাব নই কপ। আলিফ সরি কপ অফেস কুর আলিফ খর যাবার আ কুর আলিফ নই। আ আলিফের উপরে যখন হামজা জাবাজের পেশ কিছু এসে যাবে তখন আলিফ হামজা পড়তে হয়। হামজা হামজা খর যাবার আ কুর আ নুন অফেস নুন কুরআনুন মাশাআল্লাহ, সুন্দর, ইজরা করেন। কাপের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর সাকিন আছে, সাকিনের ডান দিকে পেশ আছে, একে পুর করে পড়তে হবে। রয়ের উপরে সাকিন এসেছে এগুলো বলতে হবে না, র সাকিন বলবেন ডাইরেক্ট। র সাকিনের র ডান দিকে পেশ সাকিন এসেছে। একে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে হাম- হামজার উপর খারাজের আছে, খারাজেরটা খাড়া। খারাজের হলো খারা খাড়া যাবার, জি। খারা যাবার আলি হামজার উপর খারা যাবার আছে, খারা যাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্যকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। নুন দুপেট নুন, এটা কি হবে হুজুর? নুনের উপরে দুপেশ, দুপেশটি তানবিন। নুন দুপেশটি টান দিয়ে তান তানবিন। বিন তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তো এই কায়দা সামনে আসবে। জি নুনের উপর দুপেশ এসেছে, দুপেশটি নুনের উপর তানবিন। দুপেশ এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, ঠিক এমন বলেন। নুনের উপর দুপেশ এসেছে, পেশটি হলো তানবিন, তানবিনে পড়া নুন সাকিন তানবিনের পড়া একই রকম। একই রকম পড়তে হবে। জি। যেমন যেমন কুরআনুন মাশাআল্লাহ, সুন্দর। তাহলে র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, তো র সাকিনের ডান দিকে জাবার এসেছে, র কে পুর করে পড়বো। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়বো। তাহলে র উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয়। আচ্ছা, এখন পড়বো র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু। ইজরা। হামজার উপর হামজার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। বলেন। হারাকাত মিমের উপর মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের নিচে র সাকিনের ডান পূর্বে। দিকে জের এসেছে, পূর্বে হ্যাঁ, র সাকিনের পূর্বে জের আছে, একে বারিক বারিক করতে হবে, বারিক মাশাআল্লাহ। করে। তায়ের উপর তায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন অমির তু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক এমন প্রত্যেকটা ভাই এরকম পড়াগুলো পড়বেন, বারবার করে পড়ে পড়ে পড়াগুলো তৈরি করে নেবেন। তারপরে পড়বেন নাইমুদ্দিন ভাই, বলেন। মুন হামিদ। উম, প্রথমে বানান করবেন, মুন রিডিং বলতে হবে না। হামিদ। মুন হামির, ঠিক আছে। বলেন বানান। মিন পেশ নুন। মিন পেশ নুন। নিন নুন পেশ নুন। হামজা জবর আ। হামজা নই হা। মিম হামজা নুন জের পেশ হা। মুন। হামজা জাবার আছে, জাবার তো উপরে থাকে, জের নিচে থাকে। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা। মিম রাজের মির, মুন হামির।
ইজরা করবেন নুন সাকিনের তারপরে পড়বেন আচ্ছা রবিউল খান ভাই পড়বেন। জি ইজরা করবেন পড়াটি। কোনটা জি? মিম পেশ মো মিমে পড়ে পেশ যে পেশটি হারাকাত হারাকাত হলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মু নুন নুনে পড়ে যজম এসেছে নুনে পড়ে যজম এসেছে এটা জি জজম বলতে পারে নুন জজম যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে যজম পড়তে হয়। যজম অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মন হা যাবার হা হায় পড়ে যাবার যে যাবারটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মুনাহা মিম জের মিম মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ে পড়ে যজম আছে রয়ে পড়ে যজম আছে জজম সাকিন বলবেন, সাকিন বললে ইজরাটি সহজভাবে করতে পারবেন। রর উপরে সাকিন রয়ে পড়ে এসেছে, র সাকিনের রয়ে পূর্বে পড়ে রস সেকেন্ডে পড়বে, জের এসেছে জের তাই এসে রকে বারিক করে জের পড়বো। এসেছে তাই রটি বারিক হবে। বারিক করে পড়বো। যেমন মুনাহামির মাশাআল্লাহ, খুব সুন্দর। জজম বললে হবে, জজম যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জজম, যার বলে জি সাকিন তার বলে সুকুন তার বলে। আচ্ছা জি তাহলে তাহলে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক করে পড়তে হয়, পড়ে নিলাম। এখন পড়বো র সাকিনের ডান দিকে জের ও পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষর খ, স, দদ, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর মুখস্থ করে নেবেন প্রত্যেক ভাই। জি খ, স, দ, গইন, ত, কফ, জ। র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে রকে পুর করে পড়তে হয়। পুর করে হ্যাঁ, এখানে পড়েছেন র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র বা পুর হয়, আর র সাকিনের পুর পূর্বে যদি জের থাকে তাহলে র বারিক হয়। তাহলে এখানে পড়বেন র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে তাই রকে পুর করে পড়বো। এখানে র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, উপরে পড়েছেন। তো এই জি 7টি অক্ষরের মধ্যে সদ আসার কারণে র বারিক আর হবে না, পুর হবে। বুঝতে পারলেন জি? জি তাহলে খেয়াল করতে হবে কিসে? র সাকিনের পূর্বে জের থাকতে হবে, পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকতে হবে, তাহলে র পুর হবে। আর 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি না থাকে তাহলে র বারিক করে পড়তে হবে। তাহলে এখানে পড়বেন মিরু সদা, মিম র জের মিরু, صاد ألف الزبر صا، ميرو صا، দাল আলিফ জাবার দা, মিরু সদা। ইজরা করবেন র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের